4 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে শিল্প খাতের উৎপাদন। কর্মস্থলে যোগ দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। ইন্টারনেট বন্ধ থাকায় আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। এদিকে টানা কয়েকদিনের বন্ধের পর শপিং মল, দোকানপাট খুলেছে। সকালেই শুরু হয় ব্যবসার প্রতিষ্ঠান খোলার তোড়জোড়। দীর্ঘদিন বন্ধের কারণে ক্ষুদ্র মাঝারি শিল্পের আর্থিক ক্ষতি বেড়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার নির্দেশনা দিয়েছে সরকার। 4 দিন পর খুলেছে তৈরি পোশাক কারখানা, তাই আগেভাগেই শ্রমিকদের উপস্থিত হবার তোড়জোড়। বুধবার সকাল 8টার মধ্যেই বেশিরভাগ কারখানায় প্রবেশ করে শ্রমিক। কয়েকদিন বন্ধ থাকার পর কর্মস্থলে ফিরে তারা উচ্ছ্বসিত। জানান, কারখানা চালু না করলে বন্ধ হয়ে যায় আয়ের উৎস। সবকিছু বন্ধ থাকলে তো সবাই যারা গরিব বৃদ্ধ লোক তারা তো মনে করেন অবস্থায় পথে বসে যাবে, তারা কিভাবে চলবে। এতদিন পরে যে আমাদের অফিস খুলছে আমাদের অনেক ভালো লাগতেছে, কিন্তু এতদিন যে বাসায় ছিলাম ভালো লাগে নাই। আমরা চাই আসলে এটা চালু থাকুক। এই বন্ধটা তো আসলে অনেক খারাপ একটা অবস্থা। আবারও কাজের সুযোগ তৈরি হবার পর কর্মস্থলে তৈরি হয় চাঞ্চল্য। তবে উৎপাদন বন্ধ এবং ইন্টারনেট না থাকায় বাড়বে ক্ষতির পরিমাণ। অনেকটাই নিরাপদে আছি, যাতে কোনো ঝামেলা নাই। আমরা চাই এইভাবে আমাদের কর্মস্থান চালু থাকুক। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা বাইরের সাথে কমিউনিকেট করতে পারি নাই। তো আমাদের টোটাল প্রোডাকশনের এবং উৎপাদনের একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে কারফিউ শিথিল হওয়ায় খুলেছে রাজধানীর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। 1 সপ্তাহের বেশি সময় ধরেই বন্ধ ছিল বিভিন্ন এলাকার মার্কেট এবং বিপণী বিতান। সকাল 10টা থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান। নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর সব এলাকায় খুলে দেওয়া হয় শপিং মল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের তো এখানে এরকম বন্ধ যদি থাকে তো প্রতিদিন 15,000 টাকা লস। আমি যদি দৈনিক 1,000 টাকা সেল বেশি দিই, সেক্ষেত্রে দেখা গেছে আমি দৈনিক 200 বা 300 টাকা ইনকাম বেশি করতে পারতেছি। কিন্তু আমি বসে রইলাম, বসে থাকলে কিন্তু আমাদের খরচ বেশি। করোনার পর থেকে প্রতি মাসে আমাদের লস যাচ্ছে, তারপর একটার পর একটা হতেই আছে। দোকানিরা জানান, বেশ কয়েকদিন দোকানপাট খোলা যায়নি। কোনো এলাকায় সীমিত পরিসরে খোলা হলেও ছিল না ক্রেতা। আমরা চাই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক থাকুক, আমরা ব্যবসা বাণিজ্য করি। ভবিষ্যতে যত আমরা এই ধরনের ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয়ে আমরা যত শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি। দোকানিদের আশা, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ধীরে ধীরে বাড়বে ব্যবসা বাণিজ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।